নামাজের ওয়াজিব 14টি মাসআলা। নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটিয়া গেলে নামাজ শেষে সেজদায় সাহু করিলে নামাজ হইয়া যায়। তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করিলে নামাজ পুনরায় পড়িতে হয়। 1 নম্বর হচ্ছে আলহামদু শরীফ পুরা পড়া। 2 নম্বর হচ্ছে আলহামদুর সঙ্গে সূরা মিলানো। 3 নম্বর হচ্ছে রুকু সেজদায় দেরি করা। 4 নম্বর হচ্ছে রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা। 5 নম্বর হচ্ছে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা। 6 নম্বর হচ্ছে দরমিয়ানি বৈঠক। 7 নম্বর হচ্ছে দুনো বৈঠকে আত্তাহিয়াত পড়া। 8 নম্বর হচ্ছে ইমামের আগে ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। 9 নম্বর হচ্ছে বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। 10 নম্বর হচ্ছে দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। 11 নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। 12 নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা। 13 নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলো তারতিব ঠিক রাখা। 14 নম্বর হচ্ছে আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। আপনারা সকলে অবগত আছেন যে এ সকল ওয়াজিবগুলো যদি আমাদের ছুটে যায় তাহলে আমাদেরকে নামাজের সেজদায় সাহু করতে হবে। আর সেজদায় সাহুটা আমরা কী নিয়মে করব সেটা আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। সেজদায় সাহু হচ্ছে ভুলের সেজদা, সেটা হচ্ছে ওয়াজিব ভুল করার কারণে আপনাকে সেজদায় সাহু করতে হয়। যদি কোনো ওয়াজিব আপনার অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে আপনাদেরকে সেজদায় সাহু করতে হবে। সেজদায় সাহু করার নিয়ম হচ্ছে নামাজের লাস্ট বৈঠকে তাশাহুদ পড়ার পর, নামাজের লাস্ট বৈঠকে তাশাহুদ পড়ার পর আমরা ডান দিকে একটি সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম বলিয়া ডান দিকে আমরা সালাম ফিরাবো এবং তারপর 2টি সেজদা করবেন। 2টি সেজদা করার পর আমরা তাশাহুদ, দুরূদ শরীফ এবং দুআয়ে মাসুরা পড়ে আমরা নামাজ শেষ করব। এটাকে বলা হয় সেজদায়ে সাহু বা ভুলের সেজদা। ওয়াজিব তরক করার কারণে এই সেজদাটা দিতে হবে অনিচ্ছাকৃতভাবে। আবারও বলতেছি, অনিচ্ছাকৃতভাবে যদি ছুটিয়া যায়, যদি ইচ্ছাকৃতভাবে ছুটিয়া যায় তাহলে কিন্তু আপনার নামাজ হবে না, সেজদায়ে সাহু করলেও কাজ হবে না, আপনার নামাজ আবার পুনরায় পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ সকল জিনিসের উপর আমল করার তৌফিক দান করুক। যদি ভিডিওটা পাওয়ার পর আপনাদের কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অবশ্যই টাইমলাইনে রেখে দিবেন। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পন্থায় সঠিক নিয়মে ইসলামকে প্রচার করার জন্য তৌফিক দান করুক এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়ে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।